আবারও চলে এলাম ভাবাদিঘি গ্রামে রেলের ভিডিও বানাতে। বিষ্ণুপুর টু তারকেশ্বর যে রেল প্রজেক্ট, তার কতটা কাজ হলো সেটা আপনাদের তুলে ধরব। এদিকটা পশ্চিম দিক, কামারপুকুরের দিক, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। 11ই সেপ্টেম্বর পর্যন্ত থেকে কাজ শুরু হয়েছে। আজ 22শে অক্টোবর বুধবার 2025। এতদিনে কি কাজ হয়েছে, কতটা এগোলো, আমি পরপর ভিডিও দিয়েছি। দেখুন 21শে অক্টোবর বিকেল পর্যন্ত কতটুকু কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরছি। আমি গেছি 22শে অক্টোবর বুধবার সকালবেলা। দেখুন এই পাইপটা রেলের লাইন কেটে নিচে বিছানো হয়েছে, ওই দিকটা কামারপুকুরের দিক, পশ্চিম দিক। এই দেখুন, এটা দক্ষিণ দিক হচ্ছে ভাবাদিঘি গ্রাম। আমি যাব এই পূর্ব দিক ধরে, দেখছেন মাটি ফেলে সমান করে দিয়েছে। আর এটা উত্তর দিক। আমার ভিডিও যারা পরপর দেখে আসেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কাজ কতটা অগ্রগতি হয়েছে। 11ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে 2025 সাল। আজ 22শে অক্টোবর বুধবার। এই দেখুন আমি চলে এলাম সে বক্স ব্রিজের মাথায়। এইটা হচ্ছে পূর্ব দিক, ওই দিকে যাব। দেখে নিন এরকম মাটি ফেলে সমান করা হয়েছে। খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, এইটা আমি কিন্তু জোর গলায় বলতে পারি। এটা উত্তর দিক, আর এটা পশ্চিম দিক, কামারপুকুর, জয়রামবাটি, তারকেশ্বর, বিষ্ণুপুরের দিক। আর এই ভাবাদিঘি গ্রাম দক্ষিণ দিকে। আমি যাব, আপনাদেরকে দেখাবো ভাবাদিঘির পাড়ে নেমে কতটা কি কাজ হয়েছে। চলে এলাম আর একটা বক্স ব্রিজের মাথায়। দেখতেই পাচ্ছেন মাটি ফেলে চলে গেছে ভাবাদিঘির নিচ পর্যন্ত। জোর কদমে কাজ চলছে। আর এই দিকটা খনন হচ্ছে, কারণ দিঘিটাকে বাড়ানো হবে। এটা দক্ষিণ পশ্চিম দিকটায় কাজটা হচ্ছে। আর এখান থেকে প্রচুর মাটি পাচ্ছে রেল দপ্তর। সে মাটি রেলের লাইনের কাজে ব্যবহার করছে। প্রচুর মাটি তুলতে পারবে, প্রচুর মাটি। দিনরাত এক করে কাজ হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি 21শে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বিকেল পর্যন্ত কি কাজ হয়েছে। আমি 22শে অক্টোবর সকালবেলা যে ভিডিও করেছি সেই কাজ তুলে ধরছি। 11ই সেপ্টেম্বর 2025 সাল থেকে কাজ শুরু হয়েছে। আজ 22শে অক্টোবর 2025 বুধবার। তার কাজের খতিয়ান দেখুন কতটা দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাজের নমুনা। আর উত্তর দিকটায় এই বক্স ব্রিজের নিচে কিছু একটা হবে, অনেকটা মাটি কাটা হয়েছে চারকোনা করে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে কিছু একটা হবে, এই বক্স ব্রিজের গায়েতেই হবে। আর চলে যাচ্ছে ওটা দেখুন ভাবাদিঘির দিকে। এইটাই হচ্ছে প্রথম বক্স ব্রিজ, যেটা কামারপুকুর থেকে হয়ে আসছে পশ্চিম পাড়ে। তারপর এখান থেকে মাটি পড়ছে, দেখতে পাচ্ছেন ভাবাদিঘির জল অনেকটাই তুলে ফেলা হয়েছে। ভাবাদিঘিতে মাটি পড়া শুরু হয়ে গেছে, সেটা দেখাবো। দেখে নিন। এখন আমি বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আপনাদেরকে চারিদিকের চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে একজন ভাবাদিঘির গ্রামবাসী বসে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে সমস্ত গাড়ি মজুদ। 21শে অক্টোবর বিকেলবেলা পর্যন্ত কী কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরছি। 22শে অক্টোবর বুধবার 2025। কুয়াশায় আচ্ছন্ন, ধীরে ধীরে সূর্য উঠতেই কুয়াশা পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি ওই বক্স ব্রিজের মাথায় ছিলাম, আবার চলে এলাম একদম ভাবাদিঘির দিঘিতে। মাটি পড়েছে দেখুন ডাম্পারে করে। এই উত্তর দিকে প্রাইমারি স্কুল দেখতেই পাচ্ছেন। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে পরিষ্কার করে স্পষ্ট করে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন মাটি পড়তে পড়তে যাচ্ছে। আমি যাব কতদূর পর্যন্ত মাটিটা পড়ে সেটাও দেখাবো। ডাম্পার গাড়ি কিন্তু নেমে পড়েছে একদম দিঘির ওপরে। এই হচ্ছে দিঘি দক্ষিণ দিকে। অনেকটা জল তুলে ফেলা হয়েছে। আর এখান থেকে মাটি প্রচুর সংগ্রহ করা হবে। যা মাটি পাবে, অনেক অনেক মাটি পাবে। এই দেখুন
ডাম্পার গাড়ি ঢুকছে, ভাবাদিঘির পাড়েতে মাটি পড়ছে। ওই বক্স ব্রিজ পশ্চিম পাড়ে আপনাদের মাটি পড়াটা দেখাচ্ছি। দেখুন অনেকটা স্তর উঁচু, প্রায় 4 ফুটের মতো উঁচু হয়ে গেছে মাটি পড়ে। আমি এগিয়ে যাব, কতটা পর্যন্ত মাটিটা পড়ছে সেটাও দেখাবো, আর পূর্ব দিকে পাড়ের থেকেও দেখাবো। তো দেখতে থাকুন ধীরে সুস্থে ভিডিওটা। আমি আবার 8 দিনের মাথায় গেছি। 15 তারিখে ভিডিও ছেড়েছিলাম, 14 তারিখের পর্যন্ত কি কাজ হয়েছে, আর আজকে গেলাম 22শে অক্টোবর 2025 বুধবার, 21শে অক্টোবর পর্যন্ত বৈকালবেলা কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরছি। এই দেখুন দিঘি জল মেরে ফেলা হয়েছে, এতদূর পর্যন্ত মাটিটা পড়ে পড়ে যাচ্ছে কিন্তু পূর্ব পাড় পর্যন্ত। আমার ভিডিও যারা 11 সেপ্টেম্বর থেকে দেখে আসছেন, পরপর আমি ছাড়ছি, কোনো দিন 7 দিনের মাথায়, কোনো দিন 10 দিনের মাথায়, তো তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। যারা নতুন দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। অনেকে ইউটিউবাররা ভিডিও করছে, তাদেরও দেখুন, আমারটাও দেখুন, সবাই পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা প্রত্যেক ইউটিউবার চ্যানেলকে আশীর্বাদ করবেন, তাদের ভিডিওটা যেন আরও সাকসেসফুল হয়, সেইটা কিন্তু আপনাদের দায়িত্ব। আপনারা দেখুন, আমরা ভিডিও ভালো বানাবার চেষ্টা করছি, আপনাদেরকে সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। এই দেখুন এতদূর পর্যন্ত মাটিটা পড়েছে, ভাবাদিঘিতে কিন্তু ডাম্পার গাড়ি নেমে গেছে। আমি যাব ঠিক পূর্ব পাড়ে। আমি এখন স্কুলের দিকে উঠে এসেছি, আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। দেখুন যে ভাবাদিঘির ওপরে মাটি পড়ছে। আমি 15 তারিখে যেটা তুলেছি, কত কাজ এগিয়ে গেছে এই 8 দিনে, আরও দ্রুত এগোবে। যত এগোবে তত আপনারা ভিডিও পাবেন। আর আমি ঘন ঘন দেব না, আমি ওই 7 দিন 8 দিন কি 10 দিন পর পর ভিডিও দিলে আপনারা কাজের নমুনাগুলো বুঝতে পারবেন। এই দেখুন এই স্কুল ভাঙা পড়বে, কারণ ভাইফোঁটার পর স্কুল খুলে যাবে। আশা করি নতুন বিল্ডিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই পুরাতন স্কুল আশা করি ভাঙা হবে না। এই দেখুন ভাবাদিঘির ওপরে ডাম্পার এসে মাটি ফেলছে। আমি এবার যাব পূর্ব দিকের পাড়ে। এই হচ্ছে ভাবাদিঘি স্কুলের পিছন দিক, উত্তর দিক। এই স্কুল আর কিছুদিনের মধ্যে ভাঙা পড়বে নতুন বিল্ডিংটা হয়ে গেলে। ওই দেখুন মাটি পড়ে পড়ে যাচ্ছে ভাবাদিঘির পূর্ব পাড়ের দিকে। আমি যাব এই রাস্তা ধরে, এই রাস্তা ধরেই ডাম্পারগুলো আসছে মাটি নিয়ে পশ্চিম পাড়ে কাজের জন্য। রাস্তাটা সুন্দর করে মেরামত করা হয়েছে। চলে এলাম, আমি ছিলাম ওই দিকে স্কুলের কাছে যেটা দেখলেন। এবার এখানে কি কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরছি। পূর্ব পাড়ে এখানে পাইলিং করে দেখুন লোড টেস্ট দেয়া হয়েছে, প্রচুর বালির বস্তা ওপরে চাপানো হয়েছে, আরও চাপানো হবে। এইভাবে কিন্তু রেলের ব্রিজের কাজের পদ্ধতি হয়ে থাকে। তো এগুলো তাড়াতাড়ি কোনো কাজ নয়, ধীরে সুস্থে কাজ, ঐতিহাসিক কাজ, ব্রিজের কাজ। কত হাজার হাজার মানুষ এই ট্রেন লাইন চেপে বিভিন্ন দিকে যাতায়াত করবে, সে ভবিষ্যতের কথা ভেবে খুব চিন্তাভাবনা নিয়ে রেল দপ্তরে কাজগুলো করছে। দেখতেই পাচ্ছেন এখানে পাইলিংয়ের কাজ হয়ে গেছে, লোড টেস্ট করা হয়েছে, মাথায় বালির বস্তা চাপানো হয়েছে। এটা থাকবে এখন অনেক দিন। তারপর যে বাকি যে কাজগুলো আছে সেগুলো পরপর হবে। আর ওই দক্ষিণ দিকটায় ভাবাদিঘি গ্রামের ঢোকার ঠিক পশ্চিম পাড়ে দেখতেই পাচ্ছেন এখানে প্রাইমারি স্কুল তৈরি করা হচ্ছে। প্রাইমারি স্কুলটি নাকি খুব মজবুত করে অনেক বড় করে তোলা হবে, বাচ্চাদের জন্য পার্ক হবে, বাউন্ডারি দিয়ে ঘেরা হবে, পাঁচিল দেওয়া হবে, এরকম শুনতে পাচ্ছি। হলে ভীষণই ভালো। আর দেখুন ওই পশ্চিম দিক থেকে মাটি পড়ে পড়ে কিন্তু এই পূর্ব দিকের পাড়ে আসছে। আমি কিন্তু পূর্ব দিকের পাড় থেকে নেমে যাচ্ছি, পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর জল তুলে ফেলা হয়েছে। 11 সেপ্টেম্বর যে কাজটা হয়েছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এত তাড়াতাড়ি এই 1.5 মাসের মধ্যে কাজ মানে অতুলনীয়, জবাব দেওয়া যাবে না রেল দপ্তরকে। ওনারা যে দাবি করছেন যে 26 সালে মার্চের মধ্যে রেল চালু করবেন বিষ্ণুপুর টু তারকেশ্বর, সেইটা মনে হয় একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা তুলে ধরছি, ওই দিক থেকে মাটি পড়ে পড়ে আসছে পূর্ব দিকের পাড়ে। আর এখানে ওই যে পাইলিংয়ের কাজ হয়েছে, লোড টেস্ট দেওয়া হয়েছে। আর আমি যাব আপনাদেরকে দেখাবো কতদূর পর্যন্ত স্লিপার পাতা হয়েছে রেল লাইনে। এই দিকটা ভাবাদিঘি গ্রাম ঢুকে যাচ্ছে দক্ষিণ দিকে, আর ঠিক পাশটাতেই দিঘির পাড়েতেই এই প্রাইমারি স্কুল হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যান্ড ঢালাই হয়ে গেছে, অনেক অনেক পিলার। যা করছে রেল দপ্তর সুন্দর করেই করছে, স্কুলটা বানিয়ে দিচ্ছে।
আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখুন এই সেই পাইলিংয়ের পর লোড টেস্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে কাজের জায়গাটা। দেখুন রেল দপ্তরের কাজের নমুনা, কত দ্রুততার সঙ্গে ওনারা কাজ করছেন। সমস্ত গাড়ি মজুদ, আর কিছুক্ষণ পর সমস্ত শ্রমিক ভাইরা চলে আসবে। এখন কিন্তু দেখলাম আমি যে প্রাইমারি স্কুলের যারা রাজমিস্ত্রি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই দেখুন সেই ওয়াল ঢালাই রেল লাইনের ধারে কত মোটা করে, বেশি দূর যায়নি, অল্প দূর পর্যন্ত গেছে, মোটা করে ঢালাই দেওয়া আছে যাতে করে রেল লাইনটা সুরক্ষিত থাকে, মজবুত থাকে। আমি রেল লাইন বরাবর যাব, একদম গোলপুর লবাসন গ্রাম পর্যন্ত, ওখান পর্যন্ত গোঘাট থেকে রেল লাইনটা বিছানো ছিল। তারপর থেকে স্লিপার বিছিয়ে কতটা পর্যন্ত এসছে সেটাও আপনাদের তুলে ধরবো। তার আগে দেখুন আমি নিচে দাঁড়িয়ে এই চারিদিকের অংশটা তুলে ধরছি, ভাবাদিকে গ্রামটাও তুলে ধরছি, রেলের কাজটাও তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এই কাজ। আশা করি 26 সালের মধ্যে আমরা তারকেশ্বর টু বিষ্ণুপুরের রেল যোগাযোগটা পেয়ে যাব। রেলের কাজের নমুনা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি যাব পূর্ব দিক ধরে, কতদূর পর্যন্ত স্লিপারটা বিছানো হয়েছে, কোনখান থেকে কাজ শুরু হয়েছে। এই দেখুন পাথর পড়ে আছে, এইগুলো কোনো জায়গায় ব্যবহার করা হবে। ওই পশ্চিম দিকের অংশটা আমি তুলে ধরছি। দেখুন তখন ভাবাদিকে দেখা যাচ্ছিল না, প্রচুর গাছ ছিল, প্রচুর গাছ কাটা হয়েছে। একটা দুঃখের বিষয়, যদি 1000টা গাছ কাটা পড়ে রেল দপ্তরকে 1 লক্ষ গাছেরও বেশি বৃক্ষরোপণ করতে হবে, কারণ আমাদের পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, তাই জলবায়ুর পরিবর্তন শুরু হয়ে গেছে। আশা করি রেল দপ্তর এটা মাথায় রেখেছে, যত গাছ কাটা হচ্ছে তার দ্বিগুণ গাছ লাগানো উচিত। এই দেখুন চলে এলাম গোলপুরে। এই পূর্ব দিকটা হচ্ছে গোলপুর আর দক্ষিণ দিকটা হচ্ছে লবাসন গ্রাম। এত দূর পর্যন্ত রেল লাইনটা বিছানো হয়েছে, এত দূর পর্যন্ত এসেছিল মালগাড়ি পাথর ফেলে। এখান থেকে কতদূর পর্যন্ত স্লিপার বিছিয়ে রেল লাইনটা তৈরি করা হয়েছে ভাবাদিঘি পর্যন্ত, সেটা আপনাদের তুলে ধরব। এই দিকটা দক্ষিণ দিক নবাসন গ্রাম। এই দেখুন স্লিপারটা বিছিয়ে বিছিয়ে যাচ্ছে, আর এখানে প্রচুর গ্রামবাসী এসেছে, তারা রেলের কাজ দেখছে কন্টিনিউ। তাদেরও আশা যে 2026 সালে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনে যোগাযোগ হয়ে গেলে অনেক মানুষের কাজের সুবিধা হবে, কত মানুষ কাজ করে খেতে পারবে, অনেক কিছু বদলে যাবে এই রেল লাইনটা চালু হলে। ওনারা বলছিল যে আমাদের ছবি নাও, আমাদের ছবি নাও। আমি দেখুন আমি তো আপনাদের ছবি তুলতে আসিনি, আমি জনগণের স্বার্থে রেলের ভিডিও বানাতে এসেছি, আপনাদের যতটুকু পারলাম তুললাম। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্লিপারগুলো বিছিয়ে ভাবাদিঘির দিকে এগিয়ে গেছে, পশ্চিম দিকে। আমি চেষ্টা করব যতদূর পর্যন্ত স্লিপার বিছানো হয়েছে সেটা তুলে ধরবো। আমাকে এখানে নামতে হবে, এখানে দেখতে একটু গার্ড দেওয়া আছে। এই যে দুজন মানুষ গ্রামের, তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারাও আশাবাদী যে 26 সালে রেল লাইন চালু হবে। দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইদেরকে কুর্নিশ, ওরা দিন রাত এক করে এই কাজগুলো ওনারা করছেন। এরপর রেল লাইন পাত বসানো হবে, তারপর মালগাড়ি আসবে, তারপর পাথর পড়বে, ধীরে ধীরে কাজ ক্রমশ এগিয়ে যাবে। আমি শেষ ভিডিও ছেড়েছি 15ই অক্টোবর 2025, আবার এলাম 22শে অক্টোবর 2025 বুধবার। 21 তারিখ পর্যন্ত কি কাজ হয়েছে বৈকাল পর্যন্ত সেটা আপনাদের তুলে ধরছি। এত দূর পর্যন্ত স্লিপারগুলো বিছানো হয়ে পড়ে আছে, আরও আছে দেখতেই পাচ্ছেন উত্তর দিকে পড়ে আছে, মানে আমার ডান দিকে স্লিপারগুলো। এগুলো পরপর বিছাতে বিছাতে যাবে। যদি আমার কোনো ভাষার কোনো অসুবিধা আপনাদের কানে লাগে মাফ করে দেবেন, কারণ সকালবেলা ভিডিও করছি তো, তাই ভাষার একটু গণ্ডগোল হতেই পারে, একটু নিজে গুণে মাফ করে নেবেন। এই দেখুন চলে গেছে এটা গোঘাটের দিকে, এত দূর পর্যন্ত স্লিপারটা বিছানো হয়েছে, আর রেল লাইনে পাত পড়ে আছে। এরপর এগুলো ফিটিং করবে, মালগাড়ি আসবে, পাথর ফেলবে, আর সোজা চলে যাচ্ছে ভাবাদিঘির দিকে। তো চলুন আমরা নিয়ে যাব কতদূর পর্যন্ত এই স্লিপারগুলো পড়ে আছে রাস্তা ধারে, সেটাও তুলে ধরবো। এটা গোলপুর উত্তর দিক গ্রাম গোলপুরের, আর এই চলে যাচ্ছে গোঘাটের দিক, তারকেশ্বর দিক, হাওড়া, আরামবাগ। এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখুন স্লিপারগুলো পড়ে আছে আমার ডান দিকে মানে উত্তর দিকে, আর বাঁ দিকে পড়ে আছে রেল লাইন। আর এই স্লিপারগুলো পড়েছিল উদয়পুর গ্রামেতে, ওখান থেকে ট্রাক্টরে করে তুলে আনা হয়েছে। আর কামারপুকুর থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইনটা বিছানো হয়ে আছে, সিঙ্গেল লাইন, ওখানে ক্রসিং হবে। যেহেতু কামারপুকুর স্টেশন 3টে প্ল্যাটফর্ম করা হয়েছে, 1, 2, 3,
ঠিক 1-1.5 কিলোমিটার দূর থেকে ক্রসিং হয়ে লাইন ট্রেন ঢুকবে। দেখতেই পাচ্ছেন স্লিপারগুলো পড়ে আছে আমার ডান দিকে মানে উত্তর দিকে, আর বাঁ দিকে পড়ে আছে দক্ষিণ দিকে এই রেল লাইনের পাত। আমার ক্রমশ ভিডিও প্রায় শেষের দিকে। সকলকে ভাইফোঁটার ভালোবাসা জানাচ্ছি, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমার এই সকালের তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনের আপডেট আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই রেলের ভিডিও দেখে ভালো লাগবে। আবার পরবর্তী ভিডিও আপনারা পাবেন 7-8 দিন পর। আমি ঘন ঘন ভিডিও দিই না, আপনাদের কাজের নমুনা তুলে ধরলাম। 15 অক্টোবর যারা দেখেছেন, আজ 22 অক্টোবর দেখলে বুঝতে পারবেন কাজের অগ্রগতি কতটা এগিয়ে গেছে। আমি ধীরে ধীরে ভাবাদিঘির দিকে এগিয়ে যাচ্ছি, আর আস্তে আস্তে আমার ভিডিও প্রায় শেষের দিকে। যে কজন ইউটিউবার এই ভাবাদিঘি গ্রামে ভিডিও করছে তাদেরও যেন চ্যানেল আরও অনেক উঁচু স্তরে পৌঁছে যায়, সেটা আপনারা চেষ্টা করবেন। সকলের ভিডিও দেখবেন। সকলেই আপামর চেষ্টা করছে সুন্দরভাবে এই ভাবাদিঘির কাজ তুলে ধরতে। এই ঐতিহাসিক কাজ, এই কাজটা দীর্ঘ বছর ধরে পড়েছিল। দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটা এত দূর পর্যন্তই এসেছে, ওয়াল গাঁথনি ঢালাইটা। এই যে ডাম্পার গাড়ি দাঁড়িয়ে আছে। সকলের ইউটিউবার ভাইদের ভিডিও দেখবেন, আমারও দেখবেন, সকলের ভিডিও দেখবেন। সকলের চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। অনেক পরিশ্রম করে তারা এই ভিডিও বানাচ্ছে। আমিও সকালে এসেছি, একদম কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় ভিডিও শেষের দিকে। এগুলো আপনাদের একটু আগেই দেখালাম। ওই হচ্ছে ভাবাদিঘির পাড়, পশ্চিম পাড়, বিষ্ণুপুর, তারকেশ্বর, বিষ্ণুপুর, কামারপুকুর, জয়রামবাটির দিক, আর এটা দক্ষিণ দিক ভাবাদিঘির গ্রাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। আবারও আমি আসবো 7-8 দিন পর কাজের অগ্রগতি নিয়ে তারকেশ্বর টু বিষ্ণুপুরের। সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর।